জাগতিক বিদ্যায় কোনো ব্যক্তি যদি বিদ্বান হতে চায় তাহলে তাদের জন্য দুটি পদ্ধতি আছে। একটা হলো নরমাল পদ্ধতিতে স্কুলে ভর্তি হয়ে 7 দিন ক্লাস করে তারপরে আইএ, বিএ, এমএ, এমবি, বিবিএ এগুলি পাস করা। সাথে সাথে আরেকটা পদ্ধতি আছে, সেটি হলো উন্মুক্ত। 7 দিন ক্লাস করতে হয় না, 7 দিনে 1 দিন, সেও আবার ছুটির দিন। শুধু 7 দিনে 1 দিন ছুটির দিনে ক্লাস করেও ওই বিবিএ, এমবি এর এত বড় ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। আমাদের কওমি মাদ্রাসাতেও চাই, একটা হচ্ছে লং কোর্স আর একটা হচ্ছে শর্ট কোর্স। আপনাদের সিলেটে না থাকলেও ঢাকায় আছে। লং কোর্সে দাওরা হাদিস কমপ্লিট করতে 11 থেকে 12 বছর লাগে, শর্ট কোর্সে দাওরা হাদিস কমপ্লিট করতে 7 থেকে 8 বছর লাগে। আল্লাহ পাকের জান্নাতে কোনো ব্যক্তি যদি ঢুকতে চায়, আল্লাহ পাক 2টা কোর্স কোরআনে পাকে বর্ণনা করেছেন। কয়টা কোর্স? 2টা কোর্স। জান্নাতি হওয়ার 2 কোর্স, একটা হচ্ছে লং কোর্স আর একটা হচ্ছে শর্ট কোর্স। আমাদের দেশের মেয়েরা যে কাপড় চুপড় পরে, এগুলো 2 প্রকার, একটা লং আর একটা শর্ট। ঠিক বললাম না ঠিক বললাম? ইদানিং কালে যে শর্ট তারটা অধিক শর্ট, আবার কিছু দেখা যায় লং, এটা অধিক লং। আল্লাহ পাকের জান্নাতে ঢোকারও 2টা কোর্স, একটা হচ্ছে লং কোর্স। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি হওয়ার লং কোর্স বর্ণনা করেছেন, কর্মসূচি দিয়েছেন 4টা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার শর্ট কোর্স বর্ণনা করেছেন, কর্মসূচি দিয়েছেন 2টা। কয়টা জোরে বলুন? 2টা। যারাই জান্নাতি হতে চান তারাই এ বয়ান শুনতে হবে, কারণ জান্নাতে যাওয়ার শর্ট কোর্সের বর্ণনা আমি আজকে দিচ্ছি। আমাদের দেশের মানুষ এখন শর্টকে বেশি পছন্দ করে, সব বিষয়ে শর্ট পছন্দ করে, এমনকি সালামের ব্যাপারেও শর্টটা পছন্দ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো লং, এটা বলতে চায় না, এটা শর্ট। সম্মানিত উপস্থিতি, সব জায়গায় শর্ট কিন্তু চলে না, সব জায়গায় শর্ট চলে না। সালামকে শর্ট করার অনুমতি নেই। দুঃখ আর পরিতাপের বিষয় হলো, বাংলা, অঙ্ক, ইংরেজিতে একদম এক্সপার্ট, কিন্তু শুধু সালামে গলত তো গলত, মহাগলত, ভুল তো ভুল, মহাভুল, সাংঘাতিক ভুল। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এমনকি দুঃখের সাথে বলতে হয়, আমার মতো কিছু আলিম আছে, তারাও সালাম দিতে সালামু আলাইকুম বলে শুরুর হামজা উচ্চারণ করতে চায় না। কেন? তারা গ্রামার জানে, গ্রামার। সালামুন আলাইকুম তরজমাও সহি, তারকিবও সহি, কোনো গলত নাই। তবে একটা কথা বলে দিতে চাই, তরজমা আর তারকিব দিয়া আল্লাহ পাকের কাছ থেকে নেকি উত্তোলন করা যায় না। আল্লাহ পাকের কাছ থেকে নেকি নিতে চাইলে তরজমা আর তারকিব দিয়া হয় না, রাসূলুল্লাহর সুন্নতের অনুকরণ লাগে। অনুকরণ দিয়ে আল্লাহ পাকের কাছ থেকে নেকি উত্তোলন করা যায়। সুতরাং সালাম দিয়ে কোনো ব্যক্তি যদি নেকি পেতে চায়, তাহলে সে গ্রামেটিক্যাল ভাব দেখায় সালাম আলাইকুম, সালামু আলাইকুম বললে হবে না। মহানবীজি শুরুর হামজাকে স্পষ্ট উচ্চারণ করেছেন, আমাকেও স্পষ্ট করে উচ্চারণ করতে হবে যদি সালামের দ্বারাই নেকি পেতে চাই।